হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে পবিত্র শুক্রবার, জুম্মার দিন, সকলকে জানাই জুম্মা মোবারক। তো আজকে আমি এক দুপুর বাসায় থেকে জুম্মার নামাজ পড়ে একটু ছোট্ট একটি কাজের জন্য অফিসের দিকে রওনা হচ্ছিলাম। তো আমি যাচ্ছিলাম একটি বাসে। তো বাসটির নাম হচ্ছে ভিক্টর ক্লাসিক। তো প্রথমে বুঝতে পারিনি। তো বাসটিতে যাচ্ছিলাম, পরে উঠে দেখি বাসের যে অবস্থা, লক্কর বাস, সিটের অবস্থা খুবই খারাপ। তো এইসব বাস কেন যে কর্তৃপক্ষগুলো ঠিক করে না কিছু বুঝি না। শুধু তারা বাস কোনো রকম হলেই মাঠে ছেড়ে দেয় আর কি। তো যাই হোক, এই লক্কর বাস দিয়ে যাচ্ছি। সামনে পিছনে নেই তেমন কোনো যাত্রী, সব সিট ভাঙাচোরা। তো এইসব বাস কর্তৃপক্ষের উচিত এগুলো, এই ভাঙ্গাচোরাগুলো ঠিক করা। এইসব ভাঙ্গাচোরা সিটের জন্য আসলে যাত্রীদের অনেক কষ্ট পোহাতে হয়। যাত্রীরা বসে আরাম পায় না, কমফোর্ট ফিল করে না। তো বাস যাচ্ছে লক্কর-ঝক্করভাবে। তো আবদুল্লাপুর থেকে আজমপুর যাচ্ছিলাম আমি। তো 10 মিনিটের রাস্তা, যাত্রী নাই দেখে প্রায় আধা ঘন্টা সময় লাগিয়েছে এই বাসটি। তো এভাবে চললে কি আর বলবো, এভাবে চললে তারা তো আর যাত্রীদের সময় অপচয়ের বিষয়টি তাদের দেখার প্রয়োজন নেই। তারা তাদের মতো, তাদের নেশা হচ্ছে যাত্রী তোলা। কীভাবে যাত্রী তুলবে, কীভাবে তাদের পকেট ভারী করবে, এই হচ্ছে তাদের চিন্তা ভাবনা। তো তাদেরকে আর কি বলবো, বলার কিছু নাই। সরকারের উচিত এসব লক্কর বাসের দিকে একটু দৃষ্টি দেওয়া। কারণ এসব বাসের দিকে যদি দৃষ্টি দেওয়া না হয়, তাহলে কি আর বলবো, এসব বাসের দিকে যদি দৃষ্টি না দেওয়া হয়, তাহলে এরকম আরও লক্কর বাস আরও থাকবে। লক্কর বাস কখনো তাহলে আর উঠবে না। মানুষ আর বাস কর্তৃপক্ষরাও দেখছে লক্কর চলতেছে, তাহলে তাদের তো সমস্যা নেই। সমস্যা তো হচ্ছে যাত্রীদের আর কি। তো যাই হোক, এভাবে কি আর বলবো, এইভাবে বলা উচিত না। তো যাই হোক, লক্কর বাসে আসলাম আর কি। আমরাও আজমপুর পর্যন্ত আসলাম, আসার পরে যাই হোক নেমে পড়লাম। তারপর অফিসের কাজটি শেষ করে বাসার দিকে রওনা হলাম। তো হাঁটতে বাসার দিকে রওনা হয়েছি। তো 9 নম্বর সেক্টরে বায়তুল আমান জামে মসজিদে আসরের নামাজটা পড়ে নিলাম। তারপর রওনা হলাম। তারপর বাসায় আসার পরে আমার ছেলের সাথে একটুখানি খুনসুটি বা তাকে নিয়ে একটু বের হলাম। সে রাস্তায় বের হলে তাকে নিয়ে একটু ঘোরাঘুরি করি। তো এখানে বাস দেখে সে খুব আনন্দ ফিল করে, তাই তাকে নিয়ে একটু ছুটির দিন একটু সময় দিলাম আর কি, একটু বাহিরে নিয়ে ঘোরাফেরা। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।